শীতকাল এমন একটি ঋতু যেটির আগমনে একদিকে যেমন নানান ধরনের ফলমূল, শাকসবজি এবং রং বেরঙি ফুলের মেলা বসে যায়, তেমনি অন্যদিকে এটি আমাদের ত্বকের জন্যও নানান সমস্যা নিয়ে হাজির হয়। কারণ শীতকাল আসার সাথে সাথে আমাদের ত্বক আর্দ্রতা হারিয়ে ক্রমশ রুক্ষ বা ড্রাই হতে শুরু করে। এছাড়া ত্বকে দেখা দেয় র্যাশ বা ব্রণের মতো সমস্যাও। আর তাই এই সময় শীতের প্রকোপ থেকে ত্বককে রক্ষা করার জন্য প্রয়োজন ত্বকের বাড়তি যত্নের। তবে ত্বকের বাড়তি যত্ন বললেই যে সেটি পার্লারে গিয়ে বহু টাকা ব্যয় করে করতে হবে তেমনটি নয়, বরং বাড়িতে বসেই ঘরোয়া কিছু উপকরণ দ্বারাই ত্বকের বাড়তি যত্ন নেওয়া সম্ভব, তাও কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, এবং ফলাফলও পাবেন 100%। আর আজকের ভিডিওটিতে আমি জানাবো সেরকমই কিছু শীতকালীন ত্বকের যত্নের কথা, যেগুলি যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তবে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তবে তার জন্য আপনাদেরকে এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, মাঝখানে স্কিপ করে করে ভিডিও দেখবেন না, নয়তো একটি পয়েন্টও যদি মিস হয়ে যায় তবে আপনারা হয়তো 100% রেজাল্ট নাও পেতে পারেন। সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এখন দেখছেন এসকে কালেকশনস। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আর জেনে নিন শীতকালে কিভাবে ত্বকের যত্ন নেওয়া অতি আবশ্যক। শীতে ত্বক ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর সেজন্য আপনাকে কোনো নামি দামি প্রোডাক্ট কিনেই যে ত্বকের যত্ন নিতে হবে এমনটি নয়, বরং ঘরোয়া উপকরণই হবে আপনার জন্য ভালো ময়েশ্চারাইজার। আর এমনই একটি ঘরোয়া উপকরণ হলো নারকেল তেল। ফ্রেন্ডস, নারকেল তেল আমাদের ঘরে থেকেই থাকে, তবে এটিকে চুলে লাগানো যেমন উপকারিতা রয়েছে, তেমনি আবার এটি ত্বকের জন্যও দুর্দান্ত কাজ করে। আর এর জন্য ত্বকে প্রতিদিন রাতে নারকেল তেল ব্যবহার করুন। এতে ত্বকের রুক্ষতা দূর হবার পাশাপাশি ত্বকও কোমল থাকবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে নারকেল তেল যেন খাঁটি থাকে। আর এক্ষেত্রে আপনারা প্যারাশুট বা শালিমার নারকেল তেল ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, শীতের দিনেও কিন্তু ত্বকের স্ক্রাব করার প্রয়োজনীয়তা আছে, কেননা স্ক্রাবিংয়ের মাধ্যমে ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়, যার ফলে ত্বকের জেল্লা ফিরে আসে এবং ত্বক দেখতেও ঝকঝকে লাগে। আর এর জন্য চালের গুঁড়ো হতে পারে একটি ভালো স্ক্রাবার। এক্ষেত্রে 1 চামচ চালের গুঁড়োর সাথে 1 চামচ মধু মিশিয়ে আলতো হাতে 3 থেকে 5 মিনিট ঘষে হালকা গরম জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে 2 বার ব্যবহার করলে ত্বকের সমস্ত মৃতকোষ দূর হয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে। তবে অবশ্যই স্ক্রাবিংয়ের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। তবে ত্বক যদি সেনসিটিভ হয় তবে ত্বকে র্যাশ, ব্রণ ইত্যাদি হবার প্রবণতা বেশি থাকে, তাই সেনসিটিভ স্কিনের মানুষদের স্ক্রাবারের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর আপনারা আপনাদের ত্বকের ধরন যদি না বুঝতে পারেন তবে তার লিংক আমার এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। শীতকালে ত্বক কালো হয়ে যায়, আবার এই কালচে ভাব দূর করার জন্য ত্বকে সপ্তাহে 2 থেকে 3 দিন ফেস প্যাক ব্যবহার করতে হবে। আর এর জন্য টক দই, বেসন ও হলুদের মিশ্রণ দিয়ে ফেস প্যাক বানিয়ে সেটি ত্বকে অ্যাপ্লাই করুন। এতে ত্বকের ভালো কালো ভাব দূর হবে, ত্বক আর্দ্রতা ফিরে পাবে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে। আর ফ্রেন্ডস, আমি বেসন দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেবেন সেটির উপরে অলরেডি একটি ভিডিও বানিয়েছি, তার লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, শীতকাল এলে অনেকে স্নানে যেতে ভয় পান। হয়তো কেউ কেউ কোনো রকমভাবে স্নান সারেন, আবার কেউ কেউ তো 2-3 দিনও স্নান করেন না। তবে ফ্রেন্ডস, যেটি একেবারেই ঠিক নয়, কারণ শীতকালে এমনিতেই ড্রাই ওয়েদার,
তার উপরে যদি স্নান না করা যায় তবে তা আমাদের ত্বক আরও বেশি ড্রাই করে দেবে। এর জন্য অবশ্যই নিয়মিতভাবে প্রতিদিন স্নান করা অতি আবশ্যক। তবে অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করবেন না, কারণ এতে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যাবে। তাই সবসময় হালকা গরম জলে স্নান করুন এবং স্নানের সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এই সময় গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করলে বেশি ভালো হবে। এবং স্নানের পর ত্বকে ভালো ক্রিম এবং গায়ে ভালো বডি অয়েল লাগাতে ভুলবেন না। শীতকালে জল পিপাসা তেমন না পেলেও এই সময়েও বছরের অন্যান্য সময়ের মতো পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে, কারণ জল কম খেলে শরীরের ভিতর ও বাইরে তার ক্ষতিকর প্রভাব পড়বে। তাই এই সময়েও পর্যাপ্ত জলপানের দিকে নজর দিতে হবে। শরীরে জলের ঘাটতি হলে ত্বক আরও বেশি ড্রাই হয়ে যায়, তাই শরীর ভিতর থেকে আর্দ্র রাখতে দিনে অন্তত 3 লিটার জল পান করতেই হবে। আর ফ্রেন্ডস, এভাবে যদি আপনারা সবগুলি নিয়ম মেনে ত্বকের যত্ন নিতে পারেন তবে 100% আপনারা শীতকালীন ত্বকের সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন আর শীতকালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আর চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। আর ফ্রেন্ডস, আপনারা আমার চ্যানেলে নেক্সট কন্টেন্ট কিসের উপর দেখতে চান আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। তবে কন্টেন্ট অবশ্যই হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেডই থাকে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। কেননা এই চ্যানেলে শুধুমাত্র হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিওই দেখানো হয়। আর আজ এই পর্যন্তই। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।